আজিয়া ৩-৪ দিন ধরে বেশি বৃষ্টি পানিত গড়ত ঘন্টানিক জ্বর দিন মাত্র পানি গড়ত উড়ে যাবেই তখন আর চলিবার মতো কোনো পথ নাই তখন আর আড়ত না পারে চলি না পারে সরকারের তখন অনুদান না হয়ে যে আর নিজেরও খাদ্য পারে দিন মজুরি মানুষ আর কত বেগিন আগর ডুফা তখন আর আড়তে না পারে চলিতে না পারে ওনারা হাতে অনুদান আর সরকার তো কিছু চাই পানি উঠতে তো রোড ঘাট ডুবে গিয়ে খানা পিনা খাইতে অসুবিধা একজন গেলে ফারকাই দিয়ে দিই দুজনেও তুলি নিয়ে একজন তুলতে দেয় বাসার পানি উঠে রয়ে এখন কষ্ট করে বেশি বেশি কষ্ট করি তারপর রান্না বাড়া বুড়া মুরব্বীরও বেশি কষ্ট বা এগুলো তো বাসস্থানের ভিতরে মা রাখতে আসতে আনতে নিতে বড় কষ্ট হয়ে যায় নষ্ট হয়। আপনারা আশ্রয় কেন্দ্রে যাননি কেন? আশ্রয় কেন্দ্রকে কীভাবে যাবো হঠাৎ করে যেভাবে ধরনের বৃষ্টি এটা তো হঠাৎ বৃষ্টির ভিতরে যে আল্লাহ পাক আমাদের উপরে এইভাবে রহমত করবে এটা তো কেউ কাউকে ধারণা করতে পারেনি। আর বৃষ্টি তো ওই অনেক জোরে বৃষ্টি হইতো তারপর মনের মধ্যে একটা ভয় বৃষ্টি হইতে হয় তখন দেখা যায় আস্তে আস্তে বৃষ্টি হইতে আমাদের উপরে এই অবস্থা যা হয়েছে এটা আল্লাহর কাছে আল্লাহ দরবার লাগে। আমাদের বাড়িঘর ডুবে গেছে আমাদের বেশি অবস্থা বেশি খারাপ আমরা ইয়ার এই শৈল বাজার কিছু নাই আমরা বেশি কষ্টত আছি আমরা কিছু রিলিফ চাই। বাড়িঘরে পানি উঠে গেছে আমাদের অবস্থা খুব খারাপ আমরা বাথরুমে ওয়াশরুমে যাইতে পারতেছি না পানির অভাবে ওই পানি নিতে পারতেছি না এবং বাজার সাজারের অবস্থা খারাপ আমাদের এদিকে খুব বেশি পানি হয়ে গেছে প্রায় আমার 1 রান পর্যন্ত পানি হয়ে গেছে আর আমাদের ওইদিকে একটা সুইচ গেট আছে জালিয়াপাড়া ওইদিকে একটা সুইচ গেট দিলে মনে হয় আমরা এই পানি থেকে রক্ষা পাবো আর ওই নদীর অবস্থা খুব খারাপ নদী থেকে এখন মেন রুট পার হয়ে পানি এসে বাড়িঘরে আমরা থাকতে পারতেছি না। Yo,